দল আছে জোট হচ্ছে। দেখুন কংগ্রেস তো ইতিমধ্যেই তাদের বলে দিয়েছে তারা 294টা লড়াই করবে, তাহলে সেক্ষেত্রে কিছু কিভাবে লড়াই কিছু করবে? তারা এককভাবে লড়াই করবে, তাহলে কিছু করার নেই। আমরা বারবার পিসিসি অর্থাৎ প্রদেশ কংগ্রেস কমিটি যেটা তাকে চিঠি দিয়েছিলাম, তারপরে এআইসিসি যে সেন্ট্রাল যে কমিটি আছে তাদের সেখানেও চিঠি দিয়েছিলাম, কিন্তু সেরকম কোনো সদর্থক উত্তর দেয়নি। আমরা বামেদেরকে বলেছি এবং আরো বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে আমরা আলোচনা করেছি যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে প্রকৃত অর্থে যারা লড়াই করতে চায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা দরকার। সেক্ষেত্রে কংগ্রেস অলরেডি লেফট নিয়েছে, সেখান থেকে বেরিয়ে গিয়েছে। এখন থাকছেন আইএসএফ, লেফট ফ্রন্ট আর কয়েকটি রাজনৈতিক দল, আলোচনা চলছে। আমি বামেদের যারা পক্ষে যারা আলোচনা করছে তাদের সাথেও ওই রাজনৈতিক দলগুলোকে বলেছি সরাসরি আপনারা আলোচনা করুন, যেখানে পিছিয়ে বর্গের প্রতিনিধিত্ব করার এরকম সমাজের একটি রাজনৈতিক দল আছে, আদিবাসী সমাজ থেকে উঠে আসছে সেই রাজনৈতিক দল আছে, দলিত সমাজের মুখ হয়ে যারা লড়াই করছেন তারা আছে, অনেক সামাজিক সংগঠন আছে, এবং মুসলিম পিছিয়ে বর্গের সমাজের মানুষেরও যারা প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন তারা আছেন, তাদেরকে একসাথে আমি বামেদের সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করছি। এই কাজটা আমি করছি। এবার আশা করছি আগামী দিনে এই যে 26-এ ইলেকশন আসছে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একটা একটা ঐক্যবদ্ধ শক্তি লড়াই হবে। কল্যাণবাবুকে আইএসএফ কে মুছবে কি থাকবে এটা নিয়ে চিন্তা করে লাভ নাই। প্রথমত আমাদের ভাগ্য কি বলবো, শ্রীরামপুর লোকসভার মানুষের কেন যে ভোট দেয়, মানে একটা নটাঙ্কি মানে নাটক ছাড়া আর কিছু করে না, কিছু তো ভ্যালিড ডিমান্ড নিয়ে কোনো প্রশ্ন করে না। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে বিধান লোকসভাতে কটা আলোচনা করেছে, অংশগ্রহণ করেছে দেখাতে পারবেন? কটা মেনশন করেছেন? 0 আওয়ারে কতবার তিনি প্রস্তাব রেখেছেন? ফুরফুরা শিল্পের যে রেলের কথা কতবার উত্থাপন করেছেন? বাজেটের আগে ওয়েস্ট বেঙ্গলের শ্রীরামপুর লোকসভার জন্য এই বরাদ্দ করা হোক তিনি কতবার বলেছেন? বা বাজেট ডিসকাশনের ওপরে যখন আলোচনা হচ্ছে তখন তিনি কতটা তার চর্চা করেছেন দেখাতে পারবেন? লোকসভা টিভি আছে তো, কিন্তু দেখাতে পারবে না। সে অর্থে তিনি কাজই করেন তো, শুধুমাত্র মাস গেলে মোটা একটা সাম্মানিক পেয়েছেন লোকের, আর এখন উনি বলছেন গুন্ডাদের দল। আমি কল্যাণবাবুকে বলবো যে আইএসএফ শিষ্টাচার শেখায়, আইএসএফের কাছে শিষ্টাচার শেখুন। আইএসএফ এই মারের বদলা মারের রাজনীতিতে বিশ্বাস করে না, যদি মারের বদলা মারের রাজনীতিতে বিশ্বাস করতো তাহলে কল্যাণবাবু এখন ঘরের বাইরে বার হতে পারতো না। কিন্তু আমরা ওই হিংসার রাজনীতি করি না, আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি। আপনারা দেখুন না, প্রতিনিয়ত আইএসএফের কর্মীদের মারধর করছে, ভাঙচুর করছে, মাথা ফাটাচ্ছে, তারপরেও আমরা কি করছি? ধৈর্য ধরছি, কারণ আমরা বৃহত্তর একটা স্বপ্ন দেখছি যে এই সমাজ ব্যবস্থা বদলাতে হবে। যারা মারছে তাদেরকে শুধু অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে, তাদের কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে হবে যে তোমাদেরকে শুধু এই মারধরের কাজে ব্যবহার করা হচ্ছে। আপনারা দেখেছেন কদিন আগে বঙ্গ সম্মান বলে মমতা ব্যানার্জি দিলেন, বঙ্গবিভূষণ বলে একটা যে দুটো পার্ট রেখেছিল, একটা মুসলমান আছে সেখানে? তাহলে শিক্ষিত মুসলমানদেরকে মমতা ব্যানার্জি রেকগনাইজ করেনি। ও বোম মারবে শওকত মোল্লা, ওকে দেবে আলিয়ার সর্বোচ্চ বাড়িতে বসে। শিক্ষিত মার্জিত মুসলমানদের জায়গা মমতা ব্যানার্জির কাছে নাই। যে যত ভালো বোম মারতে পারবে, যে যত বড় হিংসা করতে পারবে, যে যত বড় এই মারামারি করতে পারবে, তাকে তত বড় মুসলমানদের নেতাগুলোকে পদে বসাবে। আর বিজেপির সুবিধা হয়ে যাবে, দেখ মুসলমানদের এরা নেতা, মানে মুসলমানরা এরা খুনি মারামারি হারামারি করবে, শুভেন্দু অধিকারী বলার সুযোগ হয়ে যাবে। কিন্তু মুসলমানদের মধ্যে যে শিক্ষিত তৃণমূলেই আছে তাদেরকে কি পদ দিচ্ছে? আইপিএস হুমায়ুন কবির সাহেব মিনিস্ট্রি দিয়েছিল, কেড়ে নিল। আরো অনেক শিক্ষিত এমএলএ আছে তৃণমূলের মুসলিম, তাদেরকে কি আলিয়া সর্বোচ্চ বাড়িতে বসিয়েছে? বসায়নি। তো এই হচ্ছে মমতা ব্যানার্জি সবসময় তার দলে মুসলমান যারা আছে তাদের শিক্ষিত তাদেরকে কোণঠাসা করে রাখবে, আর গুন্ডা মস্তানকে দিয়ে দলগুলোকে চালাবে। আর সেই মুখটা ওদের দলের লোক বলতে গিয়ে যে তৃণমূল দলটা যে গুন্ডাগাড়িতে পরিণত হয়েছে বলতে গিয়ে আইএসএফ এর নাম নিয়ে ফেলে।